প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু ভিডিওতে ভিউ হচ্ছে না। মূলত অনেক বেশি কষ্ট করতেছেন, রাত দিন অনেক বেশি কষ্ট করে আপনারা ভিডিওগুলো পর্যায়ক্রমে আপলোড করে আসতেছেন কিন্তু ভিডিওতে আশানুরূপ ভিউ হচ্ছে না। এর কারণ কি হতে পারে? সো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করা যায় ভিডিওটা দেখবেন আর আমাদের ভিডিওর বা আমাদের কন্টেন্টের কোন ধরনের সমস্যায় আমরা পড়তেছি যার কারণে আমাদের ভিডিওতে ভিউ আসছে না। সো প্রথমে যেটা বলে রাখি যে আমরা মূলত টাইম মেনটেন করে যথাসময়ে ভিডিওগুলো আপলোড করতেছি না। অর্থাৎ আজকে আমরা একটা নির্দিষ্ট টাইমে আপলোড করতেছি, কালকে হয়তো বা সেই টাইমগুলোতে আমরা সঠিক সময় আপলোড করতে পারতেছি না। আজকে হয়তো 9টার সময় আপলোড করতেছি, কালকে হয়তো কোনো কারণে আপনি 10টার সময় বা 8টার সময় আপলোড করে দিয়েছেন। মানে নির্দিষ্ট একটা সুনির্দিষ্ট টাইম যদি মেনটেন আপনি না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে সঠিক মাত্রায় ভিউ আসবে না। কারণ আপনার যারা অডিয়েন্স, মানে আপনার যারা ভিডিওগুলো দেখতেছে, হ্যাঁ, তারা কিন্তু বসেই থাকবে যে অমুক সময় আপনি ভিডিও আপলোড করবেন। সো অমুক সময় আপনার ভিডিও আপলোড যদি আপনি না করেন সেক্ষেত্রে কিন্তু তারা বুঝতে পারবে না যে আপনি আসলে কোন সময়ে ভিডিও আপলোড করেন। সো প্রথম একটা গেল যে সঠিক সময়ে বা সুনির্দিষ্ট টাইমে যদি আপনি ভিডিও আপলোড না করেন ধারাবাহিকভাবে দীর্ঘদিন ধরে, তাহলে কিন্তু আপনার ভিউ হবে না। আচ্ছা, 2 নম্বর কারণ হচ্ছে আপনি নির্দিষ্ট একটা ক্যাটাগরির উপর ভিডিও তৈরি করতেছেন না। আপনার ক্যাটাগরি দেওয়া রয়েছে হয়তো বা কুকিং বিষয়ে, আপনি সামনে যা পাচ্ছেন সে উপর ভিত্তি করে আপনি ভিডিও তৈরি করতেছেন। আপনি ঘুরতে যাচ্ছেন সেটা আপলোড করতেছেন, আপনি রান্না করতেছেন সেটা আপলোড করতেছেন, আপনি ফেসবুক সম্পর্কে কথা বলতেছেন সেটা আপলোড করতেছেন, বা আপনি কোথাও ট্রাভেলে গেলেন সেটা আপলোড করতেছেন। মানে সুনির্দিষ্ট একটা বিষয়ের উপর আপনি কিন্তু নেই, যার কারণে ফেসবুক নিজেও বুঝতে পারছে না যে আপনি আসলে কোন ক্যাটাগরির উপর ভিত্তি করে কাজ করতেছেন, যার কারণে নতুন অডিয়েন্সের কাছে আপনার ভিডিও পৌঁছাচ্ছে না, রিকমেন্ডেশন করতেছে না, যার কারণে আপনার ভিউ হচ্ছে না। সো এটা আমাদের খেয়াল রাখতে হবে, সুনির্দিষ্ট একটা বিষয়ের উপর আমাদের ভিডিও তৈরি করতে হবে। নাম্বার 3 হচ্ছে আপনার যারা অডিয়েন্স, মূলত তারা হয়তো বা ইনঅ্যাক্টিভ। অধিকাংশ হয়তো অডিয়েন্সদের আমরা ডেকে নিয়ে আসছি যে আপনি আমার বাসায় আসুন, আপনার বাসায় যাচ্ছি, এক ধরনের অনিচ্ছাকৃতভাবে আমরা হয়তো বা ফলোয়ার গেইন করেছি, যারা আসলে এই ধরনের ভিডিও দেখতে ইচ্ছা পোষণ করে না। খাঁটি সহজ ভাষায় মূলত কীরকম যে ধরেন আমরা কি করি, আমরা ধরেন অমুকের বাসায় যেয়ে বলি যে আপনি আমার বাসায় আসেন, আপনি আমার বাসায় ঘুরে গেলাম, বা আপনার বাসায় আমি ঘুরে গেলাম, এই ধরনের কথা বলেই কিন্তু আমরা ফলোয়ার গেইন করি। হয়তো বা সে সাময়িকভাবে আপনার ফলোয়ার হয় কিন্তু সে আসলে দেখে না। যদি অর্গানিক্যালি আপনার ভিডিও দেখে কেউ যদি আপনাকে ফলো করে, সেই কিন্তু মেইন ফলোয়ার, সে কিন্তু আপনার ভিডিও দেখবে, কারণ সে আপনার ভিডিও পছন্দ করেছে। সো আমরা এইভাবে যারা মনে করেন ফলোয়ার গেইন করেছি তাদের ভিডিওতে কিন্তু ভিউ হবে না। আমাদের ফলোয়ার থাকবে প্রচুর, 20,000 30,000, কিন্তু আমাদের ভিউ কিন্তু আমরা সেই মাপে পাবো না। সো এই একটা প্রবলেম গেল। আরেকটি প্রবলেম হলো যে আমরা ভিডিওর উপর ফোকাস করতেছি না। আমরা কোন ধরনের ভিডিও তৈরি করতেছি, ভিডিওর কোয়ালিটির উপর ফোকাস করতেছি না। ভিডিও মানুষ দেখবে, সে তার মধ্যে কিছু রাখা লাগে, একটা ভিডিও দেখে কিছু শিখতে পারবে, যে ভিডিওটা দেখার ইচ্ছা থাকে মানুষের, সেটাও কিন্তু রাখতেছি না। অর্থাৎ আমরা যেমন তেমনভাবে তৈরি করে দ্রুত আপলোড করতে পারলেই হয়তো বা বাসি, এরকম। আমি ছোট করে বলে আমরা ভিডিও তৈরি করি, ভিডিওর উপর একটি ক্যাপশন দেবো, থাম্বনেল দেবো, কোনো সুন্দর টাইটেল দেবো, তাহলে কিন্তু লোকজন দেখতে পারবে। আর ভিডিওর কোয়ালিটিও ভালো করতে হবে, অর্থাৎ ঝকঝকে চকচকে কোয়ালিটি করতে হবে। কোনো আফসা ঝাপসা বা ফাটাফাটা এইসব ধরনের কোয়ালিটি কিন্তু ভিডিও মানুষ দেখে না। এরপরে আরেকটি আছে যে হয়তো বা আপনার অনেক ফলোয়ার আছে কিন্তু ফলোয়াররা কোন দেশের বা তাদের টাইমটা কী। যেমন আমার যেই সমস্যাটা হয় সেটা হলো, আমার ফলোয়াররা অধিকাংশ দেখা গেলো আমার এখন সকাল 9টা, তাদের এখন দুপুর 3টা, এরকম, বা এখন আমার সকাল 9টা, তাদের রাত 9টা। এখন এই যে টাইম, এটা একটু মাথায় রেখে কিন্তু আমাদের ভিডিও আপলোড করা উচিত। হ্যাঁ, যদি আমরা এই টাইম মেনটেন করে যদি ভিডিও যথাসময়ে আপলোড করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিউ হওয়ার সম্ভাবনা বেশি। সো আশা করা যায় আজকে এই পর্যন্তই। আমরা সকলে বুঝতে পেরেছি যে কোন কারণে হয়তো বা আমাদের ভিডিওতে ভিউ আসছে না। সো ধন্যবাদ সবাইকে।